এই যে আপেল গুলো আপনারা খান, এগুলো কোথাকার আপেল? ঝাড়খণ্ডের আপেল নাকি? কাশ্মীরের অরিজিনাল মাল খেয়েছেন? হ্যাঁ, কোত্থেকে কুড়িয়ে এনে কাশ্মীর বলে চালিয়ে দিচ্ছে। কি বুঝলেন? কাশ্মীরের আপেল খেলে মাথা হ্যাং হয়ে যাবে। কি মাল খাচ্ছি গো, পিওর কাশ্মীরের আপেল, দাম আছে সেরকম, টাটকা কাশ্মীরের আপেল। আর এই যে খেজুর গুলো আমাদের খাওয়ানো হয়, এগুলো কি সত্যি খেজুর কি আল্লাহই জানে। অরিজিনাল আজওয়া 7 পিস খাবেন, 7 পিস। পৃথিবীর কোন পোকা, কোন সাপ, কোন বিষ জীবনে আপনার দংশন করলেও বিষ হবে না, বলুন সুবহানাল্লাহ। আজওয়া খেজুর এত মারাত্মক পাওয়ার। সাহাবায়ে কেরাম 2-3টে খেজুর আর একটু পানি খেয়ে তাদের দিনের পর দিন চলে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতি খাবার আপনি দুনিয়ায় কি দুনিয়ার মানুষ খাচ্ছে কি? সকালবেলা ঘুম থেকে উঠেই বিড়ি টানতে টানতে বাথরুমে চলে যাচ্ছে। ওটা ওর খাবার, ওর খাবার। প্রত্যেক দিন 20, 30, 40 টাকা করে বিড়ি খায়। ধরুন 20 টাকা, দিনে যদি 20 টাকার বিড়ি খায়, মাসে কত? 600 টাকা। বছরে 7200 টাকা। 200 টাকাটা ছেড়ে দিলাম, 7000 টাকা ধরুন। 7000 আরো আপনাকে মাইনাস করে দিলাম, 5000 টাকা ধরুন। কোন মুসলমান যদি 5000 টাকার বিড়ি বছরে খায়, ও যদি 80 বছর বেঁচে থাকে, আর 20 বছর বয়স থেকে যদি বিড়ি খাওয়া ধরে, 60 বছর যদি বিড়ি খায়, 5-6 কত? ক লাখ টাকার বিড়ি খেলো? ক লাখ? সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। 3 লাখ টাকার বিড়ি খাচ্ছে, সুবহানাল্লাহ। ক লাখ টাকার খেলো? 3 লাখ টাকার বিড়ি খেয়েছে। বিড়িতে কি থাকে? নিকোটিন বিষ। ওটা খেলে কি হয়? ক্যান্সার। আর কি? ফুসফুস নষ্ট হয়। আর কি? মাউথ ক্যান্সার হয়। আর কি? ঠোঁটটা কুকুরের পাছার মতো হয়। আর কি? ক্ষুধামন্দ হয়। আর কি? ঈমান ছাড়া মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি। আর কি? আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। আর কি? আপনার যৌবন ক্ষমতা শেষ হয়ে যায়। ও 3 লাখ টাকা খরচ করে এত ক্ষতির জিনিস কিনে বাড়িতে বসে আছে। 3 লাখ টাকা জীবনে খেয়ে বসে আছে। তবে আপনাদের এখানে নাই, সব এখানে আজওয়া খেজুর খাওয়া লোক বসে আছে। কি গো, এরকম মুসলমান আছে না নাই? এগুলো খাবেন না, নিকৃষ্ট। এগুলো খাবাইস, হারাম। আল্লাহ তাআলা যত রকমের খাবাইস, যত রকমের অপবিত্র খাবার সব খাওয়া হারাম করে দিয়েছে। সকালে ঘুম থেকে উঠে খেজুর খান, সকালে ঘুম থেকে উঠে কালো জিরা মধু খান। শরীরকে সুস্থ করে দেবেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো জিরা এবং মধু মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ইমাম সাহেবরা, ওলামারা বসে আছেন, আমাদের ডাক্তার লাগে নাকি? ডাক্তার লাগে। কবে যে ডাক্তারখানায় গিয়েছিলাম কোনো খবর নাই। ডাক্তার হা করে বসে আছে। শালা ইমাম সাহেবের পরিবার কেউ আসে না কেন? কি বুঝলেন? ইমাম সাহেবের ডাক্তার দেখাতে হচ্ছে না। খুব যদি শরীর খারাপ হয়, জ্বর। কি হয় বলুন? জ্বর। তো 2টো ট্যাবলেট খেয়ে নিলাম প্যারাসিটামল, ব্যাস ঝামেলা শেষ হয়ে গেল। কোনো অসুখ হয় না। কেন? শরীরকে সুস্থ করার সমস্ত সিস্টেম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সকালে ঘুম থেকে উঠেই আগে খেজুর, আগে কালো জিরা, আগে মধু খান। আর আমরা ঘুম থেকে উঠে সকালবেলা বিড়ি একটা খেয়ে নিলাম, পার হয়ে দুধ চা বাঁ হাত দিয়ে কোত কোত করে খেয়ে নিয়েছি। দুধ চা, ওই যে হ্যাঁ, ওটা বিড়ি তো সঙ্গে আছে। খাওয়ার পরে দুপুর পর্যন্ত খাবার নাই, শরীর ঠিক থাকবে? কি গো, এবার দুপুরের খাবার খাচ্ছি বিকাল 3টার সময়, সেই রকম খাসির গোশত আর সেই রকম মোটা মোটা মাছের ঝোল খেয়ে এত খাওয়া খেয়েছে, 1 বছরে বুড়ি এরকম হয়ে গেছে। হয় কি হয় না? রাতের খাবারটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত খেয়ে নিতেন, এশার নামাজের পরেই খাওয়া, সঙ্গে সঙ্গে বিছানায় রেস্ট। আর আমরা মুসলমানরা রাত 2টার সময় ভাত খাচ্ছি, রাত 2:30টার সময়, রাত 12টার সময় খেয়ে বলছি আজকের সুন্নতি খাওয়া খাইয়াছি। রাত 2টার সময় সুন্নতি খাওয়া, কি বুঝলেন? ওই যে খেয়ে বিছানায় দুম করে পড়ে গেলাম, পেটের যা ভয়ঙ্কর গ্যাস, আর রাতে গন্ধে বাড়ির মধ্যে টিকতে পারে না। কি বুঝতে পারলেন? এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শরীরটাকে বাঁচাতে চাইলে ডায়েট কন্ট্রোল করতে হবে। পৃথিবীতে কোন নবী কিন্তু ভুঁড়ি ওড়া ছিল না। সুবহানাল্লাহ বলে।
কোন নবীর ভুঁড়ি ছিল না। প্রত্যেকটা নবীর চেস্ট বুক ছিলেন উন্নত, প্রত্যেকটা নবীর শরীরে অত্যন্ত মাংসপেশি ছিলেন, তারা পাওয়ারফুল ছিলেন। পৃথিবীতে কোন নবী হ্যান্ডিক্যাপ, দুর্বল, কানা, খোঁড়া, নোলা বা এরকম অসুস্থ দুস্থ কোন নবী ছিলেন না। প্রত্যেকটা নবী ফিজিক্যাল ফিট ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ উম্মতের নিয়ে কাফির মুশরিকদের সঙ্গে লড়াই করার জন্য, কুফরি শক্তির সাথে, তাগুতি শক্তির সাথে ঈমানের শক্তির লড়াইয়ের জন্য শরীরে ক্ষমতা থাকার দরকার আছে না নাই? সেজন্য প্রত্যেকটা নবী ছিলেন ফিজিক্যাল ভাবে ফিট। সুবহানাল্লাহ পড়েন। আমাদের নবীর শরীরে তো 18 জন পুরুষের ক্ষমতা ছিল, একটা থাপ্পড় মারলে সিজু আর হাফ লোক মারা যাবে। কি বুঝলেন না? তবে মারতেন না তিনি কাউকে, তিনি ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য শরীরকে বাঁচিয়ে রাখা হচ্ছে মস্ত বড় একটা শরীর আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আল্লাহর পক্ষ থেকে সুস্থতা কি নেয়ামত। আপনি সুস্থ আছেন, আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। মুখে দাঁত আছে, দাঁতের যত্ন নেন না, যেদিন দাঁত পড়ে যাবে সেদিন বুঝবেন যে কি জিনিস হারিয়েছি। চোখ আছেন, চোখের যত্ন নেন না, চোখে শুধু খালি ফোন দেখছে, সারাদিন ফোনে দেখে দেখে চোখ নষ্ট করে দিচ্ছে। যেদিন চোখ চলে যাবে, যেদিন বিবির পিছনে ধরে ধরে সব জায়গায় হাঁটতে হবে, যেদিন লাঠি ধরে ধরে রাস্তায় চলতে হবে, সেদিন বুঝবেন কি মূল্যবান জিনিসটা আপনি হারিয়ে ফেলেছেন। কান আছে, কানের মধ্যে ব্লুটুথ দিয়ে ফুল ভলিউমে দিয়ে কাকা 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 করে হিন্দি গান শুনছে, আচ্ছা না নাই? কি গো, এরকম যদি বছর 2 শোনে না, ওর কানটা একদিন দেখবেন তালা পড়ে যাবে, তখন ওর কানের মধ্যে আর কিছু শুনতে পাবে না। সেই সময় বুঝতে পারবেন যে কি মূল্যবান জিনিস আপনি হারিয়েছেন। আজকের কিডনি ভালো আছে, আপনি পানি খাচ্ছেন না, পানিও খাচ্ছেন না, আর পেশাবও করছেন না। এরকম লোক আছে না, পানি খায় না? কি গো, এই কিডনিটা যেদিন অসুস্থ হয়ে যাবে, যেদিন আপনার বহুমূত্র রোগ আসবে, সেদিন বুঝবেন জীবন থেকে কি মূল্যবান জিনিস হারিয়ে গেছে। তাই আল্লাহর কাছে আল্লাহ যে সুন্দর একটা সুস্থতা দিয়েছে, কারণ পৃথিবীর জমিনে মানুষ তো সবচেয়ে সুন্দর, আর মানুষের চেহারাটাও সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি খোদা কতই না সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে সবচাইতে সুন্দর কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কোন সূরা? চুপচাপ, নেটওয়ার্ক ফেল হয়ে গেল। সূরা 3 তো বাচ্চারা জানে। ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। পৃথিবীর মধ্যে আল্লাহ সবচাইতে উৎকৃষ্ট করে মানুষ সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। তাই কবি কি বলছে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি খোদা কতই না সুন্দর, না জানি তুমি খোদা কতই না সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? সবচাইতে সুন্দর হলো কি? মানুষ। এই তো মিসকিনদের কথা আল্লাহ বলছে, জাহান্নামীরা সেদিন বলবে যে আমরা মিসকিনদেরকে খাদ্য খেতে দিতাম না। আর কোরআনুল কারীমে অনেক আয়াতে মিসকিনদের কথা আলোচনা আছে। যেমন 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 215 নম্বর আয়াত। আল্লাহর নবীকে প্রশ্ন করা হচ্ছে, হে আল্লাহর নবী, আমরা যখন খরচ করব, আমাদের অর্থ, আমাদের টাকা, আমাদের সম্পদ, আমরা কোন কোন জায়গায় কাদের পিছনে খরচ করব? নবীকে প্রশ্ন হলো, ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন। জাহান্নামে যাওয়ার কড়া কারণ বলেছি 4টি। প্রথম, নামাজ হয়ে গেছে। দ্বিতীয়, মিসকিন ক্ষুধার্তদেরকে খাদ্য খেতে না দেওয়া। নবীকে প্রশ্ন করা হলো, আমরা যখন খরচ করব, আমরা যখন অর্থ সম্পদ ব্যয় করব, কার পিছনে খরচ করব? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন।
হে আল্লাহর নবী কার পিছনে অর্থ সম্পদ খরচ করব? আল্লাহ বলছেন হাবিব আপনি বিশ্ববাসীর কাছে বলুন উলমা আনফাকুতুম মিন খায়রিল ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তুমি যখন অর্থ খরচ করবে, তুমি যখন ব্যয় করবে, তোমার সম্পদ যখন খরচ করবে, দামি খাবার কিনে যখন কাউকে খাওয়াবে, দামি ফল যখন কাউকে খাওয়াবে, কাউকে যখন গিফট দেবে, কাউকে যখন উপহার দেবে, কাউকে যখন হাদিয়া দেবে, আগে সর্বপ্রথম তোমার বাবা মার পিছনে খরচ করো। আগে কে? আগে কে? কথা বলে না? বাবা মানে বাবা মা মানে শ্বশুর শাশুড়ি, তাই তো নাকি? কি না না বললে হবে? এখনকার ছেলেরা বাপকে আব্বাকে বাপ বলে, বাপকে বলছে বুড়ো আর মাকে বলছে ও বুড়ি, বুড়ি ও বুড়ি মরুনি। মাকে বলছে বুড়ি, বাপকে বলছে বুড়ো, আর শ্বশুরকে আব্বা জান। আমার মাথায় ফুঁক দিন, আমার কপালটা খারাপ। কি বুঝলেন? শ্বশুর আসলে বাড়িতে, এই যে আজকের কোরআনের মাহফিল চলছে, জলসা চলছে, তাদের শ্বশুর এসেছে, কি হাসি। আর শালি যাদের এসেছে তাদের তারও কপাল ভালো। কিছু বুঝতে পারেন নাই? শালি যারা এসছে তাদের কপাল তো খুলে গেছে। মেঘ না চাইতে বৃষ্টি, আহা হা কি ভালোবাসা। অথচ নিজের মাকে খাওয়া দেয় না, নিজের বাপকে খাওয়া দেয় না। শীতের রাতগুলিতে মা কাঁপছে ঠকঠক করে, ফিরে তাকায় না। ঠান্ডা খাবার, ঠান্ডা ভাত, ঠান্ডা তরকারি মাকে দিয়েছে, আর জলসায় বসে দরুদ শরীফ পড়ছে আল্লাহুম্মা সাল্লু আলা। তো সবাই চামড়া ছেড়ে দেবো। আগে যদি কাউকে খাওয়াতে হয়, আগে যদি কাউকে হাদিয়া দিতে হয়, সেটা বাপ এবং মা। বাপ মার পিছনে খরচ নয়, ওটা হচ্ছে সৌভাগ্য লাগে খরচ করতে। কোরআন প্রথমে যে লিস্ট করেছে, তুমি যখন ব্যয় করবে, তুমি যখন খরচ করবে, আগে যখন তুমি কাউকে খেতে দেবে, ওটা তোমার বাবা মা। সুবহানাল্লাহ পড়েন। আজ থেকে ভালো খাবারটা বাড়িতে আনলে, ভালো নতুন কিছু রান্না করলে, আমার কাছে সবচাইতে যেটা সুন্দর খাবার, আমি সর্বপ্রথম কাকে খাওয়াবো? চলে বলুন। আর বাপ মা যাদের বেঁচে নাই, কবরের কাছে খাবার দিয়ে আসবো নাকি? কি গো, বাপ যখন বেঁচে ছিল জীবনে ভালো করে খাওয়া দেয় না, আর মরণের দিন পর 40 খানা আছে না নাই? 40 খানা আছে? আছে? জোরে বলেন না। পাড়ার লোক জিজ্ঞাসা করছে ভাই কিসের লেগে রান্না হচ্ছে? বললে আমার আব্বার জন্য 40, আব্বার জন্য খানা। 3 লাখ টাকা খরচ করলো। বর্ধমান থেকে, হুগলি থেকে, হাওড়া থেকে, 24 পরগনা থেকে মৌলবি ডেকে এনে বাড়িতে মিলাদ পড়াচ্ছে, বাড়িতে হচ্ছে খানা। 40 হাঁড়ি বিরিয়ানি, আর বিরিয়ানি আছে যেখানে মুসলমান আছে। এই চল জলিলের বাড়ি আজকের মিলাদ আছে, খেয়ে আসি, মেরে আসি, চল। সবাই ছুটেছে। ফেরেশতারা বললে এত বড় চিটিং বাস তুই? তোর বাপ যতদিন বেঁচে ছিল, মা যতদিন বেঁচে ছিল, জীবনে কখনো নিজের হাঁড়ি থেকে, নিজের খাবারের জায়গা থেকে একটু ভালো খাবার, একটু নরম মাংস, একটু ভালো তরকারি, একটু ভালো মাছ, একটু ভালো ফল, একটু সবজি কিনে নিজে হাতে রান্না করে মায়ের মুখে যদি তুমি খাবার তুলে দিতে, আল্লাহ তাআলা তোমার বাপ মা তোমার উপরে রাজি হয়ে যেত। আর বাপ মা যখন রাজি, আমার আল্লাহ তখন তার উপরে রাজি। সুবহানাল্লাহ বলবেন না? দিয়েছিলে না, দি নাই। এখন মরে গেছে, খানা চালাচ্ছে, শাক দিয়ে মাছ ঢাকা দিচ্ছে। কিছু বুঝতে পারলেন না? তাই মরণের পরে এই সব ভণ্ডামি বাদ দিয়ে এখনো সুযোগ আছে। বাপ মা যাদের চলে গেছে তাদের জন্য কিছু সদকা করে দেবেন, কবরে এই নেকিটা পৌঁছে দেবেন কে? আল্লাহ তাআলা বলছেন তুমি যখন ব্যয় করবে, তুমি যখন খরচ করবে, প্রথম হলো তোমার আব্বা এবং আম্মা, দ্বিতীয় হলো ওয়াল আকরাবিন, তোমার নিকট আত্মীয়, তোমার চাচা, তোমার চাচি। চাচা চাচি বোঝেন?
বুঝেন কি বোঝেন না? তোমার মায়ের পেটের ভাই, তোমার মায়ের পেটের বোন, তোমার খালা, তোমার ফুপু, তোমার প্রতিবেশী, পৃথিবীতে মা যখন মারা যায় তখন মেয়েদের শ্বশুর বাপের বাড়ি যাওয়া বন্ধ হয়ে যায়। ভাইগুলো যদি বোনের খবর নেয়, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউল, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। এই যুবকেরা, আল্লাহওয়ালা ভাইরা, মাঝে মাঝে বোনের বাড়িতে বেড়াতে যাবেন, মাঝে মাঝে বোনকে দাওয়াত করে খাওয়াবেন, মাঝে মাঝে বোনের কাছে ফোন করে খবর নেবেন, নিজের চাচা চাচি কি খাচ্ছে খবর নেবেন, নিজের খালার খবরটা একটু নেবেন, নিজের ফুপুর খালার নেবেন। আল্লাহর কোরআন বলল প্রথমে বাপমার পিছনে ব্যয় করো, আর বাপমারও পিছনে হলো, বাপমার পরেই হলো তোমারও নিকট আত্মীয়। কারণ আত্মীয়তার সম্পন্ন ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। হজে যাওয়ার আগে সবাইকে দাওয়াত করেছে বাড়িতে। গ্রামের ইমাম সাহেব এলো, মাদ্রাসার মুহতামিম চলে এলো, প্রধান এলো, ডাক্তার এলো, মাস্টার এলো, সবাই এলো। বাড়ির পাশে জন্ম দেওয়া বাপের ভাই চাচা, বাপ জন্ম দিয়েছে, বাপেরা ছিল 3 ভাই, বাপ মারা গেছে, মেজো চাচা মারা গেছে, ছোট চাচার বাড়ি হচ্ছে পাশে, ছোট চাচাকে দাওয়াত করে নাই, বোনকে দাওয়াত করে নাই, নিজের আত্মীয় স্বজনদের দাওয়াত করে নাই, গ্রামের সবাইকে দাওয়াত করে বললে ভাই হজে যাচ্ছি, তোরা ক্ষমা করে দিস। গ্রামের সবার হাত থেকে ক্ষমা চেয়ে নিলাম। নিজের মায়ের পেটের ভাইকে দাওয়াত করলাম না, নিজের বোনকে দাওয়াত করলাম না, নিজের চাচাকে দাওয়াত করলাম না। আমার নবী বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। আল্লাহর নবী সম্মান দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন বসে আছে মসজিদে নববীতে, হঠাৎ করে একটা বৃদ্ধা মহিলা, মাথার চুলগুলো যার সাদা সাদা ধবধবে কাপড় পরে, মুখটা ঢেকে মদিনার মসজিদে চলে আসলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদর মুবারকখানা ওই বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দিলেন, তাকে ওয়েলকাম জানালেন, তাকে বসতে বললেন, কথাবার্তা হয়ে গেল। বৃদ্ধা মহিলা যখন চলে যাওয়ার সময় হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে একটু আগে গিয়ে সম্মান জানিয়ে আসলো, একটু সৌজন্য বিনিময় করে চলে আসলো। সাহাবারা প্রশ্ন করলেন আল্লাহর নবী, আমরা তো কিছুই বুঝতে পারলাম না, এই বৃদ্ধা মহিলাকে, যে বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি সম্মান জানালো। আমার নবী বললেন সাহাবারা, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যেদিন মায়ের পেটে ছিলাম আমার আব্বা আব্দুল্লাহকে হারিয়েছি। আমার 6 বছর বয়সে আমার গর্ভে ধারিনী মা, আমার জনম দুঃখিনী মা, আমার আম্মা জান আমিনাকে আমি হারিয়েছি। যার কোলে চড়েছিলাম, যার বুকের দুধগুলো খেয়েছিলাম, যে আমাকে লালন পালন করেছে, আমাকে স্নেহ করে বড় করে তুলেছে, আজকের সেই মহিলা আমার সামনে হাজির হলো। তার নাম হলো হালিমাতুস সাদিয়া। আমি নবী সম্মান করলাম, তোমরাও তোমার মাকে সম্মান করো। সম্মান করব ইনশাআল্লাহ। সম্মান যদি করতে হয় বাপ মাকে ভালোবাসুন। আর আপনি যদি চান যে বৃদ্ধ বয়সে আপনি ছেলের হাতে মেয়ের হাতে সুখ পাবেন, শান্তি পেতে চাইবেন, আপনার সন্তানটাকে একজন আলেম, একজন হাফেজ বানান ইনশাআল্লাহ। আপনার সন্তান কোনোদিন আপনার সাথে খারাপ আচরণ করবে না। এই কলকাতায় সেদিন একটা খবরে দেখলাম, ধর্মতলায় বাস স্ট্যান্ডে একটা বৃদ্ধা মহিলা বসে বসে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। দিনের বেলা সাংবাদিকরা, এখন তো সব ইউটিউবার আছে না, নাই কি গো, তো বলছে মা আপনার বাড়ি, কোন একটা জায়গার নাম বললো, কাঁদছেন কেন, কি হয়েছে, কিসের জন্য, কেউ মারা গেছে? বৃদ্ধা মহিলা তখন বললেন, আমার স্বামী পয়সাওয়ালা ছিল, সে অনেক আগে মারা গেছে, আমার একটাই ছেলে। ছেলে কটা? একটা। আমি চেয়েছিলাম একটা ছেলেকে লেখাপড়া শিক্ষা দিলে অনেক সুখে থাকবো, অনেকটা জীবনে আমি সুখ পাবো, বৃদ্ধ বয়সে সুখ পাবো, তাই ছেলেকে বড় ভালোবেসে আমি ডাক্তার করেছিলাম। যারা ডাক্তার আছে রাগ করবেন না, ছেলেকে অনেক ভালোবেসে ডাক্তার বানিয়েছিলাম।
ওই ছেলেটাকে খুব সুন্দরী একটা পয়সাওয়ালা মেয়ে দেখে বিয়েও দিয়ে দিলাম। আর আমার যত সম্পত্তি স্বামীর নামে ছিল, আমি একটাই ছেলে ভালোবেসে সব সম্পত্তি ছেলের নামে দিয়েও দিয়েছিলাম। কিন্তু যখন আমি একটু অসুস্থ হয়ে গেছি, ওই বৌমা আমাকে মারে, এমনকি ছেলেটা আমাকে ঠিক মতো খাবার দেয় না। তাই পৃথিবীতে আমার চাইতে বড় হতভাগ্য আর কেউ নাই। আমার টাকা আছে, সম্পদ আছে, ঘর আছে, ছেলে আছে, আমার লক্ষ লক্ষ টাকার প্রপার্টি ছিল, সব ছিল, কিন্তু ছেলে জন্ম দিয়ে সবচাইতে বড় ভুল করেছিলাম। আপনি একটা ছেলে বলতে পারবেন, একটা ইমাম সাহেব, একটা মাওলানা সাহেব, একটা মুফতি সাহেব, যে তার বাপ মাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, বাপ মাকে দুমুঠো খেতে দেয় না, আছে? নাম বলতে পারবেন? পারবেন না। কেন? এটা হচ্ছে কুরআনুল কারীমের একটা বরকত। বলুন সুবহানাল্লাহ। এটা কুরআনুল কারীমের শিক্ষা। কি শিক্ষা কোরআন দিচ্ছে? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 26 পারা সূরা আহকাবের 16 নম্বর আয়াতে দ্বিতীয় পৃষ্ঠাতে আল্লাহ শুনিয়ে দিচ্ছে, হে বিশ্ববাসী, তোমার মা তোমাকে বড় করার জন্য 3 জায়গায় সবচাইতে বেশি কষ্ট করেছে। ক জায়গায়? আপনারা কি ওই ফ্লিপকার্টে পৃথিবীতে এসেছেন না মায়ের পেট থেকে এসেছেন? অনলাইন নয় তো? নির্দিষ্ট একটা জায়গা কষ্ট পর কষ্ট মাকে দিয়েছি। কি কি কষ্ট? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এটা আলেমেরা কোরআনে পড়েছে, ইমাম সাহেবরা কোরআনুল কারীমে পড়েছে যে মা 3টে কষ্ট সহ্য করে আমাকে বড় করেছে। আমি তো গাছের কলমের গাছ নই। কলমের গাছ বোঝেন? বুঝেন না? গাছ দু রকম হয়, যেমন আম গাছ, পেয়ারা গাছ, লিচু গাছ, ফল গাছ, এটা দু রকম হয়। করকম? দু রকম। একটা হলো আঁটি বা দানা বা বীজ, এটা মাটিতে ফেললেই গাছ হয়, হয় কি হয় না? আর একটা হচ্ছে কলমের গাছ, মানে গাছের ডাল কেটে আর ওখানে ভালো করে ব্যান্ডেজ দিয়ে যে সিস্টেম আছে, ওই সিস্টেম যদি ইউজ করা হয়, আস্তে আস্তে দেখবেন ওই ডাল থেকে একটা গাছ হয়ে যায়। যায় কি যায় না? এটা কলমের গাছ বলে। আপনারা জানেন না? কি গো, তো আমরা কি কলম থেকে হয়েছে নাকি মানুষ? সিস্টেম মেইনটেইন করেছে। কি কি? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আলেম কোরআনে পড়েছে, আল্লাহ পাক বলছেন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। সবচাইতে কষ্ট দেখবেন যেদিন খুব বেশি খাওয়া হয়ে যায় সেদিন আপনার কষ্ট হয়। বেশি ওভারলোড হয়ে গেলে মনে হয় যেন বমি করে দিই। হ্যাঁ মুসলমান, আমি আব্দুল্লাহ জুবায়ের আমার মায়ের পেটে প্রায় 9 মাস 10 দিন মতো ছিলাম। যখন বাচ্চা প্রথমে এলো, মায়ের মাসিক রক্তটা বন্ধ কে করে দিল? আল্লাহ। তখন মায়ের অতটা কষ্ট হয় না। যখন 2 মাস থেকে 3 মাস পেটে বাচ্চা আসে, তখন মায়ের আস্তে আস্তে করে যা খায় শুধু বমি হয়, যা খায় শুধু বমি হয়। এটা দেখেছেন না দেখেন নাই? যারা বিয়ে করেছেন, বিবির যখন পেটে বাচ্চা আসে বমি হয় না? বিয়ে করেনি কেউ নাকি? হয়েছে তো? ভালো খাবার খেলে বমি হয়, খারাপ খাবার খেলে বমি হয়। 1 নম্বর হলো মাসের পর মাস, 4 মাস 5 মাস যখন হলো, মায়ের পেটটা তখন আস্তে আস্তে করে আরো বেশি ডেভেলপ হতে শুরু করলো। আমি বড় হয়েছিলাম, আমার ভিতরে আমার শরীরের মধ্যে যখন 4 মাস হলো, 120 দিন হলো, তখন শরীরের মধ্যে আল্লাহ রূহটা তিনি দিয়ে দিল। আমার হাত পা সব বাড়তে
কাঁদতে লাগলো, আমি হাত দিয়ে ঘুষা মেরেছি, পা দিয়ে মায়ের পেটে লাথি মেরেছি, 6 মাস 7 মাস 8 মাস এইভাবে জীবন্ত মানুষকে কষ্ট দিয়েছি। এটা হলো মায়ের সবচাইতে বড় কষ্ট, পেটে ধারণ করার যন্ত্রণা মা ছাড়া পৃথিবীতে কেউ বোঝে না। 2 নম্বর হলো যেদিন পৃথিবীতে আমি ভূমিষ্ঠ হতে গেছি, যেদিন পৃথিবীতে দুনিয়ায় আসব, মা তখন বেহুশ হয়ে যায়, মা তখন ব্লিডিং শুরু হয়, কয়েকটা রক্ত, কয়েক ব্যাগ রক্ত মায়ের শরীর থেকে বার হয়ে গেল। এত কষ্ট করে মা আমার মতো আপনার মতো সন্তানটাকে দুনিয়ায় নিয়ে চলে আসলো। আবার এই সন্তান একদিন দুদিন 3 দিন না, টানা 2.5 থেকে 3 বছর বুকের দুধগুলো মা পান করিয়েছে। রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই। যখন বাচ্চা কেঁদেছে, মা রান্না করতে করতে ছুটেছে, গোসল করতে করতে ছুটে চলে গেছে, হাঁড়ির উপর, উনুনের উপরে, গ্যাসের উপরে রান্না ফেলে রেখে খাবার পুড়ে গেছে, মা খেয়াল করে না। আমার এবং আপনাকে বড় করার জন্য মা রাত জেগে সন্তানকে দুধ পান করিয়েছে, টাইম মতো খাইয়েছিল, টাইম মতো গোসল করিয়েছিল, টাইম মতো ঘুম পড়িয়েছিল, টাইম মেনটেন করে আপনার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেছিল, তবে আপনি সুস্থ হয়ে বসে আছেন। বাচ্চারা রাত্রেবেলা বিছানায় পেশাব করে কি করে না, মা যদি বলে মরে মরু, আমার ঘুমানোর সময় খালি পেশাব করতে যা, ঠান্ডা শুয়ে থাক। যদি 3-4 দিন কোনো বাচ্চা পেশাব করে এই শীতের রাত্রে ঠান্ডার উপরে থাকে, আর মা যদি খেয়াল না করে, ওই বাচ্চা নিউমোনিয়া ঠান্ডায় মারা যাবে। বাচ্চার কঠিন ঠান্ডা লেগে যাবে, যাবে কি যাবে না? তখন শ্বাসকষ্ট, দমের কষ্ট, বুকের মধ্যে একদম কয়েক সপ্তাহ পরে বাচ্চা শেষ। যেই পেশাব করলো, বাপ ঘুমিয়ে আছে, সবাই ঘুমিয়ে আছে, মা বুঝতে পেরেছে বাচ্চাটা ঠান্ডায়, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে নিজে ভিজে বিছানায় শুয়ে বাচ্চাকে বুকের উপরে রাখে। তার নাম কে? জোরে বলুন। এই মাকে তো মানুষ তখনই খেতে দেবে, এই মাকে মানুষ তখনই ভালোবাসবে যখন কোরআনুল কারীম থেকে মায়ের গুরুত্বটা বুঝবে। আজকাল আমাদের ছেলেরা একটু বড় হয়ে মাকে বলে কি করেছিস, কি করে দিয়েছিস, ও যেন পোল্ট্রির বাচ্চা ডিম থেকে বার হয়েছে, এখন অনলাইনের মাল যেন ফ্লিপকার্টের বাপ অর্ডার করে চলে এসেছে। কি বুঝলি? মায়ের প্রতি কোনো রেসপন্সিবিলিটি নাই, কোনো দায়িত্ব নাই। এই কালচারটা ইহুদি খ্রিস্টানদের কালচার। তারা যখন চাকরি পায়, সাদা চামড়ার খ্রিস্টানেরা চাকরি পাওয়ার পরে, ঘর ব্যবসা বাণিজ্য করার পরে, মাকে তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কোথায়? মানে বুড়ো বুড়ির এতিমখানা, বুড়ো বুড়ির এতিমখানা, বৃদ্ধাশ্রমে মাকে পাঠিয়ে দেয়, বাপকে পাঠিয়ে দেয়, আর মাঝে মাঝে টাকা পাঠায়, বছরে একবার করে দেখে আসে মা বেঁচে আছে তো, মরে গেলে বলবে আমি আসবো। কি বুঝলেন? বৃদ্ধাশ্রমে পাঠায়। যেদিন মা মারা যায়, ছেলের জন্য ছটফট করতে করতে, মেয়ের জন্য ছটফট করতে করতে, মা যেদিন বৃদ্ধ বয়সে মারা গেছে, 24 ঘন্টা পর বৃদ্ধাশ্রম থেকে ছেলেকে ফোন করে বলছে, এই নাম্বারে, এই ফোন নাম্বার, এই আধার কার্ড নাম্বার, এই অ্যাড্রেস, এই লোকেশন, তোমার মা মারা গেছে, পারলে লাশটা নিয়ে যাও, আর তা না হলে কি করবে করো। কত সন্তান আছে মায়ের লাশ আমেরিকায় নিতে যায় না। ইউরোপ যারা আমাদের সভ্যতা শেখায়, যারা মুসলমানদেরকে সভ্য শেখায়, এই ইউরোপ আমেরিকা তাদের মায়ের লাশকে পর্যন্ত গ্রহণ করে না। আর মুসলমান গরিব হলেও, খেটে খেলে হলেও, ভিক্ষা করে খেলেও মায়ের মুখে দুমুঠো খাবার তুলে দেয়। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? এই সম্মান দিয়েছেন কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 23 নম্বর লাইন, 7 নম্বর লাইনে 23 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাইল। খালি সূরা বানি ইসরাইলের 23 নম্বর আয়াতটা পড়বেন। কোরআন শোনাচ্ছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
আমি আল্লাহ আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমার ইবাদতের পরে আর কারোর ইবাদত করা যাবে না। আর তার উপরে হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরেই হলো তোমার আব্বা এবং আম্মা। পৃথিবীতে সবচাইতে যার সঙ্গে ভালো ব্যবহার করবেন সেটা কে? সেটা আব্বা মা। কপাল খুলে যাবে, তাকদীর খুলে যাবে। বিশ্বাস করুন ভাইয়েরা, রুজিতে যদি বরকত চান, সম্মানের সঙ্গে যদি বাঁচতে চান, তাড়াতাড়ি যদি ধনী হতে চান, পৃথিবীতে শান্তির সঙ্গে যদি বেঁচে থাকতে চান, মর্যাদা নিয়ে যদি বাঁচতে চান, বাপ মার খেদমত করুন, বাপ মাকে দেখুন, বাপ মাকে ভালোবাসুন। তাকদীর পাল্টে দেবেন কে? বাপকে ভালো হাত দেয় না, বাপ অসুখ হলে পড়ে থাকে দেখে না, আর হুজুর এসছে, হুজুরের পা টিপছে। এই এক সপ্তাহ আগে আমার প্রোগ্রাম ছিল ঝাড়গ্রাম, এখান থেকে তো বেশি দূর না, কি গো খড়গপুর পারে ঝাড়গ্রাম। তো মাদ্রাসার একটা প্রোগ্রাম গেলাম, শুয়ে আছি, রাত্রে ওই এশার নামাজের পরে 10টার দিকে আমার সময়, দেখি একটা ছেলে আমার থেকে বয়স বেশি অনেক, দেখি পা টিপছে। এই কি করছিস রে? বললে হুজুর একটু খেদমত করছি। আর কিছু জিনিস টেপার শুধু পা টিপে না, পা টিপছে, খেদমত করছি। শোনো, আমার পা টিপলে তোমার সওয়াব হবে, তুমি জান্নাতে যাবে, এরকম রেফারেন্স কোথাও নাই। আচ্ছা দলিল আছে নাকি? ইমাম সাহেব, হুজুর সাহেবের, পীর সাহেবের পা টিপলে জান্নাত চলে যাবে? কি বুঝলেন? কখনো যদি কারোর খেদমত করে জান্নাতে যাওয়ার মন চায়, সেটা তোমার আব্বা, সেটা তোমার মা। বাপের শক্ত হাতটা ধরো, মায়ের হাতটা ধরো, বাপের পাটা দেখো। তুমি হুজুরের নরম পা, কি দারুণ হুজুর, নরম পা টিপছে। আবার কিছু কিছু ভণ্ড পীর আছে, কেশপুরে আছে, মেদিনীপুরে, কি বুঝলেন, পীর সাহেবের পা চষে মেয়েরা। নাউজুবিল্লাহ বলবেন না? পীর সাহেব আসলে বাড়ির মহিলারা খেদমত করে, আর হুজুর বলছে যে যখন কোনো ব্যক্তি কারোর মুরিদ হয়ে যায়, ওই ভণ্ড পীর বলছে যখন কোনো ব্যক্তি কোনো মুরিদ হয়ে যায়, এই মুরিদ আর পীরের মধ্যে কোনো পার্থক্য নাই, তাদের কাছে পর্দাই থাকে না। নাউজুবিল্লাহ বলবেন না? মহিলাদেরকে দিয়ে পাটে বাচ্চা, এটা পীর না, এটা শয়তান। কি বুঝলেন? হাক্কানি ওলি যারা, প্রকৃত হাক্কানি আলেম যারা, তারা কখনো কোনো অবৈধ নারীর দিকে দৃষ্টিপাত করে না। আর ভণ্ড পীর যারা, যারা ইসলামকে ব্যবসা হিসাবে নিয়েছে, তাদের অসংখ্য মহিলা মুরিদদেরকে দিয়ে খেদমত নেয়। বলুন নাউজুবিল্লাহ। পা টিপিয়ে জান্নাত পাবেন? নিজের বাপের পায়ে একটু হাত দিন, পাটা একটু মেসেজ করে দিন। বাপের পা শক্ত কি করে হলো, কি করে বাপ এমন কষ্ট করলো, একটু বাপের পায়ের কাছে বসে একটু পাটা মেসেজ করে দিন, খুশি হবেন কে? আল্লাহ। তার আল্লাহর সিদ্ধান্তটা কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমার ইবাদতের পরে আর কারো ইবাদত চলবে না। আর তারপরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার পরেই যাদের স্থান তারা হলো তোমার আব্বা এবং আম্মা, তাদের সঙ্গে সবচাইতে তুমি ভালো আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বাপ অথবা মা, একজন অথবা দুইজনা, যদি তারা বৃদ্ধ হয়ে যায়, বাপ যদি আর আগের মতো টাকা ইনকাম করতে পারে না, মা যদি সংসারে আর আগের মতো কষ্ট করতে পারে না, মানুষ যখন বৃদ্ধ হয় ছেলেদের কাছে তখন ভারী বোঝা হয়ে যায়। তখন ছেলে বলে রব্বানা, আর বাপের কষ্ট নিতে পাচ্ছি না। তখন ছেলের বৌমা বলে আল্লাহ, শাশুড়ির যন্ত্রণা সহ্য করতে পাচ্ছি না। বুড়ো বুড়ির কবে তুলবে বলো, কবে তুমি তাদের তুলে নেবে, আমরা দুজনে কষ্ট থেকে বেঁচে যাব। আল্লাহ বলছে না, তারা যখন বুড়ো হবে, তারা যখন বৃদ্ধ হবে, তোমার কাছে যখন তারা ভারী বলে মনে হবে, তাদের সঙ্গে এমন ব্যবহার করো না। ফালা তাকুল্লাহুমা উফ,
মারুফি ওয়ালা তানহারহুমা, তোমার আব্বা এবং আম্মা তাদের ব্যবহারে তাদের সঙ্গে আচরণে তুমি যেন কখনো উফ শব্দটুকু বলবে না, অথবা তোমার ব্যবহারে তোমার আব্বা তোমার আম্মা কখনো যেন তারা উফ শব্দটুকু বলতে দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তানহার হুমা, আর বাপ মাকে কখনো ধমক দিও না, বাপ মাকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করো না, তাদেরকে কখনো ধমক দিয়ে বড় বড় কথা বলো না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, বাপ মার সাথে তুমি সম্মানজনক আচরণ করবে, কারণ ওদের ওসিলায় তুমি পৃথিবীতে এসেছো। তুমি পৃথিবীর মুখ দেখতে পেতে না, বিবি পেতে না, বাচ্চা পেতে না, সুন্দর পৃথিবী পেতে না, আরামের ঘুম পেতে না, সুন্দর পৃথিবীর কিছুই দেখতেই পেতে না যদি বাপ মা থাকতো। কি গো, কাদের অবদান? বাপ মা। তাহলে শোনাচ্ছিলাম